আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدون عن سبيل الله ويحسبون أنهم মুহতাদুন। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেয়। সেই শয়তান হচ্ছে তার সহচর এবং তার বন্ধু। শয়তানেরা এই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারাই সৎ পথে আছে। এই হচ্ছে আয়াতে কারিমা পঠিত সূরা যুখরুফ থেকে আমি দুটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে একটি বিষয়বস্তু আমরা উল্লেখ করতে পারি। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচার পথ। শয়তান হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, শয়তান হচ্ছে আমাদের সত্য হক বন্ধু। সেটা কি আল্লাহ পাক জাস্টিফাই করেছেন, আমাদের বর্ণনা তুলে ধরেছেন। শয়তানের ধোঁকা এবং স্বরূপ সন্ধানে আমরা আলোচনা করব। শয়তানের আজ স্বরূপ সন্ধানটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই অল্প সময়, বেশি সময় আমি আপনাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করব না। দোয়া এবং মুনাজাত দিয়ে আমি আপনাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই আমি সমাপ্ত করব। কিন্তু মেহেরবানি করে আপনারা কেউ উঠতে পারবেন না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? জীবন চলে যায় যাক, যা হয়ে যায় যাক। কোরআন থেকে, এই মজলিস থেকে আমাকে একা রেখে আপনারা কেউ যাবেন না। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ওয়াদা করতে পারবেন? ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত একটি কথা তিনি বললেন, যে আমাদের বিবেক মরে গিয়েছে, এই চিন্তা আমাদের মাথায় এখনো আসেনি। আমাদের কলব নষ্ট হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত হায়াত পেলাম, অথচ নিজের সম্পর্কে আমরা কখনো অনুধাবন করলাম না। আমাদের মূল সমস্যা কোনটা সেটাকে ইন্ডিকেট করলাম না, সেটাকে পর্যবেক্ষণ করে দেখলাম না আমাদের সমস্যাটা আসলে কোথায়। সমস্যা হচ্ছে প্রত্যেকটি মানুষ শয়তানের ওয়াসওয়াসায় লিপিবদ্ধ। শয়তান তাকে গ্রাস করবে, এটাই স্বাভাবিক। যদি শয়তানের অদ্যপন্থ যদি আমরা দেখি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কি বললেন? আমাদেরকে বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা। এ ভাই ওঠেন কেন? এ ভাই ওঠেন কেন? ওঠেন কেন? ওঠেন কেন? মেহেরবানি করে কেউ উঠবেন না, মেহেরবানি করে কেউ উঠবেন না। ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা। আমি মাটির মানুষ দিয়ে, মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আমি তাকে সুগঠিত করব এবং রূহ তার মধ্যে ফুঁকে দিব। আমি তাকে সুগঠিত করব। সুগঠিত কিভাবে?
আল্লাহ পাক আমাদের হাত যে জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় তো দিয়েছেন, নাক যে জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় তো দিয়েছেন, পা যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় তো দিয়েছেন। নাক যদি হতো পিছনে, আমার মোকব্বর যেটাকে দিয়ে আমরা খাই এটা যদি হতো পিছনে, তাহলে তো পিছন দিয়ে খেতে হতো, ঠিক কিনা বলেন? চোখ যদি হতো কপালে, কতবার আঘাত পেতাম। ঠিক আল্লাহ পাক বলেন আমি সুগঠিত করব, তাকে সুন্দর আকৃতি দিয়া আমি তৈরি করব। এরপর আল্লাহ পাক বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তোমরা যেন সিজদা করো। কি করো? তোমরা যেন তাকে সিজদা করো। ফেরেশতাকুল সকলেই সিজদা করল, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, অথচ ইবলিস সিজদা করলো না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো আর সে কাফের হয়ে গেল। মূল্যবান আল্লাহ পাকের একটি পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, এটির ধারণা আপনাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক কি বলছেন দেখেন, কত সুন্দর করে বললেন। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। হে ইবলিস, আমি নিজে হাতে মানুষকে সুগঠিত করলাম তোমাকে সিজদা করার জন্য, কি সে তোমাকে সেই সিজদা থেকে বিমুখ করলো? অহংকারে কি তোমার সেই সিজদা থেকে তোমাকে বিরত রাখলো? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, সেই অহংকার কি তোমাকে মানুষকে সিজদা করতে বিরত রাখলো? শয়তান তখন তার কথার উত্তর দিচ্ছে। এবার শয়তানের কথা শুনুন। শয়তান এবার বলছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। ক্বালা, শয়তান বলল, আনা মানে আমি, খায়র মানে ভালো, মিনহু মানে তার থেকে। কিসের জন্য শ্রেষ্ঠ? এবার শয়তান ব্যাখ্যা করছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি হচ্ছে আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি, এজন্য আমি তার পায়ে সিজদা করতে পারবো না, আমার সম্মান বেশি। আনা খায়রুম মিনহু, আমার সম্মান বেশি, আমি তার পায়ে সিজদা করতে পারবো না। যারা আগুনের সাথে সংস্পর্শ করে তারা কি? আগুন নিয়ে যারা খেলা করে এরা হচ্ছে শয়তান। আগুন নিয়ে খেলা করে তারা কি? বাসে আগুন দেওয়া, ঘর বাড়িতে আগুন দেওয়া, রাস্তায় আগুন দেওয়া, যারা দেয় এই কাজগুলো কারা করে? শয়তান। আর মাটি হচ্ছে প্রশান্তিময়, মাটি হচ্ছে উর্বর, মাটি হচ্ছে গ্রহণীয়, মাটি হচ্ছে আমাদের জন্য আশার বাণী। আশার বাণী কারা? যারা আমাদেরকে ভালো কিছু শোনায়, যারা আমাদেরকে কল্যাণ দাবি করতে চায়, এরাই হচ্ছে মাটির মানুষ, ঠিক কিনা বলেন? মাটির মানুষ হওয়া যাবে তো? আমাদেরকে মাটির মানুষ হতে হবে। তার মানে মাটি যেমন আমাদেরকে ধান দেয়, মাটি আমাদেরকে গম দেয়, মাটি আমাদেরকে সবজি দেয়, মাটি আমাদেরকে গাছগাছালি দেয়, মাটি আমাদেরকে বেঁচে থাকার আশ্রয়স্থল শিখিয়েছে মাটি। এই জন্য মাটির মতো মানুষ হওয়ার অর্থ হচ্ছে কল্যাণের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আগুন নিয়ে খেলা করে, যারা আগুন ধরিয়ে মানুষদেরকে ঘর বাড়ি সহায় সম্বল জ্বালিয়ে দেয়, এরাই হচ্ছে প্রকৃত শয়তান। শয়তানের অহংকার হচ্ছে আগুন নিয়ে। তিনি বললেন, সে বলল আমি আগুনের তৈরি, আমার তাপ বেশি, আমার গতি উপরের দিকে আর মাটির গতি হচ্ছে নিচের দিকে। এরপরে আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ক্বালা ফাখরুজ, বেরিয়ে যা। কে বললেন? কথা কন না কেন আপনারা? কে বললেন? কাকে বললেন? শয়তানকে বললেন। ক্বালা ফাখরুজ, বেরিয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুমি তো এখন শয়তান হয়ে গিয়েছো, তুমি তো বিপদগামী হয়ে গিয়েছো, তুমি তো বিতাড়িত হয়েছো, বেরিয়ে যাও। এবার
শয়তান বলছে রব্বুল আলামিন আমি তো এখন বেরিয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, আমি তো এখন বিপদগামী হলাম, তো আমার কিছু সুবিধা চাই। আল্লাহ পাক বলছেন বলো, আরজি পেশ করো। এবার আরজি পেশ করা হলো, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত চাই, আমার লম্বা অবকাশ চাই। তোমার বান্দাগুলি পৃথিবীতে থাকবে, যতদিন তোমার বান্দা থাকবে আমার হায়াত ততদিন পর্যন্ত লম্বা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। মঞ্জুর হয়ে গেল, আমার বান্দা যতদিন পৃথিবীতে থাকবে তুমিও ততদিন থাকবে, মঞ্জুর হয়ে গেল। ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, তোমার হায়াত থেকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হলো। তিনি বললেন ও গো আল্লাহ আমার তো খাবারের প্রয়োজন। আল্লাহ পাক বললেন মঞ্জুর। শয়তান তাকে বল, শয়তান আল্লাহ পাককে বললেন ও গো আল্লাহ আমাকে একটা জিনিসের খুব প্রয়োজন, সেটি হচ্ছে আমার একাকিত্ববোধ, আমার গোপনীয়তা, আমার নিজস্ব গোপনীয়তা চাই। মানুষকে আমি ধোঁকা দেব, মানুষ যেন আমাকে দেখতে না পারে, সে ব্যবস্থাপনা করতে হবে। আল্লাহ পাক বললেন মঞ্জুর। শয়তান তখন বললেন, চমৎকার একটা কথা বললেন শয়তান, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আমি তোমার এই বান্দাগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব, তৈরি করো। জাহান্নামের এখন সংখ্যা বাড়াও, বান্দাগুলোকে আমি সব কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? ওয়াদা করল আল্লাহ পাকের সাথে, গাদ্দারি করছে আল্লাহ পাকের সাথে, সব জাহান্নামে নিয়ে চলে যাব। তবে হ্যাঁ, শয়তান এবার স্বীকার করতে এক শ্রেণী বাদে। কয় শ্রেণী? এক শ্রেণী। তারা কারা? এবার উল্লেখ করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ওই সকল বান্দাগুলি, যেই বান্দাগুলি খালেস, যেই বান্দাগুলি একনিষ্ঠ, এই বান্দাগুলি বাদে পৃথিবীতে যত বান্দা আছে, যত তোমার অনুসারী আছে, আমি সবাইকে জাহান্নামে নিতে পারবো, শুধুমাত্র একনিষ্ঠ বান্দাগুলোকে আমি জাহান্নামে নিতে পারবো না। তাহলে আমাদের কি হতে হবে? একনিষ্ঠ বান্দা হতে হবে। এই একনিষ্ঠ বান্দা হতে গিয়া আল্লাহ পাক আমাদের জন্য বিস্তারিত আলোচনা করেছেন, শয়তানের অসংখ্য রাস্তা করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইজ। আমি তোমাদের জন্য অসংখ্য পাকা পথ রেখে দিলাম, এই পাকা পথের মধ্যে তোমাদের একটি মাত্র পথ আমি রেখে দিলাম। অসংখ্য পাকা পথ, তার মানে অসংখ্য গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, নানা ধরনের গুনাহ হয়ে যাবে। তোমাদের জন্য বাঁচার পথ হচ্ছে একটি মাত্র বাঁচার পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মাধ্যমে শেখালেন, সেই বাঁচার পথের নাম তিনি বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করো সেই পথে যেন সহজ সরল সঠিক পথ, এটি হচ্ছে তোমাদের সেই খালেসের পথ, মুখলাসিতের পথ হচ্ছে এই পথ। তাহলে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? একটি মাত্র রাস্তা খোলা, তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে ধাবিত হতে হবে, নইলে ছাড় পাবার কোনো রাস্তা নয়। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? শুধু শত্রু না, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে নিযুক্ত করে দিবেন। কে করবেন? আল্লাহ পাক করে দিবেন। কি কারণে? কারণটা বলছি। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যে ব্যক্তি রহমানের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে,
আল্লাহর কথা যার ভালো লাগে না, শুনতে ইচ্ছে করে না, অনুধাবন শক্তিতে কোলায় না, জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনে আমি একটি শয়তান লেলিয়ে দিই, আমি একটি শয়তানকে নিযুক্ত করে দিই। যে ব্যক্তি কোরআন থেকে, জিকির হচ্ছে কোরআন, জিকির হচ্ছে আমল সালেহ, জিকির হচ্ছে সালাত, জিকির হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, জিকির হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। জিকির হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক তার পিছনে একটি শয়তান নিযুক্ত করে দিবে। এখন আমরা কথা শুনছি কোত্থেকে কথা শুনছি আমরা? কোরআন। তাহলে এই কোরআন শোনা থেকে যদি আপনাকে কেউ বিমুখ করে নেয়, শুনতে ভালো লাগতেছে না, 1 নাম্বার 2 নাম্বার উঠে চলে যাচ্ছেন আপনারা, এগুলো মনে রাখবেন। শয়তানকে ঈদের পিছনে আল্লাহ পাক শয়তান লেলিয়ে দিবেন। বুঝতে পেরেছেন তো? এখান থেকে যে উঠে যাবেন, আমরা মনে করব এই শয়তানে তিনি সহচর, শয়তানের বন্ধু। ঠিক কিনা বলেন? কারণ কি? এই কোরআন শুনতে তার ভালো লাগবে না। এটাই হচ্ছে আজকের মূল উপজীব্য বিষয়। এরপর আল্লাহ পাক বলছেন, وَإِنَّهُمْ لَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। শয়তান মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে। সৎ পথ থেকে তার প্রধান উৎস হলো মানুষকে যেন সৎ কাজ করতে না পারে, সেজন্য শয়তান মানুষকে বিরত রাখে। আর মানুষও মনে করে এটি হচ্ছে আমার সৎ পথ, পৃথিবীতে আমি বুঝি আর কেউ বুঝে না। এমন মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ আমাদেরকে দিলেন, উপদেশটি হলো এই, যে ব্যক্তি কোরআন থেকে, জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তিনি কোরআনকে বুঝিয়েছেন, সালাতকে বুঝিয়েছেন। কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন জিকির অর্থ হচ্ছে কোরআন। তোমরা জেনে নাও, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করলাম, তার মানে কোরআন নাজিল করলাম, আর এই কোরআনটাকে সংরক্ষণ করবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাঁধে নিলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআনটাকে যদি অনুধাবন না করে, আর কোরআনটাকে যদি মেনে না নেয়, কোরআন হচ্ছে রাজনীতির কিতাব, কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব, কোরআন হচ্ছে ইবাদতের কিতাব, কোরআন হচ্ছে যাকাতের কিতাব, কোরআন হচ্ছে আমলে সলিহার কিতাব, কোরআন হচ্ছে হজের কিতাব, কোরআন হচ্ছে সাওমের কিতাব। আপাদমস্তক আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আপাদমস্তকে যা যা প্রয়োজন সমস্ত কিছু নিতে হবে সেই কোরআন থেকে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যদি শিক্ষা না নাও, কিয়ামতের ময়দানে পৃথিবীতে তোমাদের জীবন সংকীর্ণ করে দেয়া হবে, আর কোরআন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে। পৃথিবীতে জীবন সংকীর্ণ মানে, ফল পাবে না, আশা পূরণ হবে না। আশা ছিল সবাইকে ফাঁসি দিয়া ক্ষমতাকে কুক্ষিত করে রাখবো, আশা পূরণ হবে না। সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, আশা বেঁধে বুক বাঁধাই, আশা কোনোদিন পূরণ হবে না, তার মানে জীবন সংকীর্ণ। জীবন সংকীর্ণ অর্থ সম্মান কমে যাবে, মানুষ তোমাকে দেখলেই সি করবে, ঘৃণা করবে, সমাজে তোমার কোনো সম্মান থাকবে না। এটি হচ্ছে জীবন সংকীর্ণ। আর একটি অর্থ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে অন্ধ করে উঠাবে। তারা সেই দিন বলবে, আমাদের কই সে চোখ কই? ওগো আল্লাহ, তুমি তো চোখ দিয়েছিলে, আজ অন্ধ কেন? সেই দিন ব্যাখ্যা করে বোঝানো হবে, তোমরা আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছো, আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছো। আজ কিয়ামতের ময়দানে
অন্ধ করে তোমাদেরকে উঠানো হবে। তাহলে তিনটি শিক্ষা, একটি হলো শয়তান তার পিছনে নিযুক্ত করে দেওয়া হবে, তার মানে সে আর ভালো কাজ করতে পারবে না। পৃথিবীতে আরেকটি ক্ষতি হচ্ছে, সে জীবন হবে সংকীর্ণ, জীবনে সফলতা পাবে না, আশা পূরণ হবে এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে ওঠানো হবে। তাহলে আমরা যা শিখবো, কি শিখবো বলেন না? কোরআন। যা শিখবো কি শিখবো? কোরআন। কোন আইন মানবেন? যে আইন কোরআনে আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। পরে আয়াতটা যদি আমরা একটু লক্ষ্য করি, গভীরে প্রবেশ করি, আল্লাহ পাক বলছেন নুকাইয়িদু লাহু শাইতান, আমি শয়তানকে নিযুক্ত করে দিই। এখন এই শয়তান সম্পর্কে তো আমাদের কি অবহিত হতে হবে। শয়তানের উৎপত্তি কোত্থেকে হলো? আমি তা কিন্তু আপনাদের জন্য রেফারেন্স দিয়েছি। শয়তান উৎপত্তি কোত্থেকে হলো? সে হয়ে গেল অহংকারী। তার মানে হলো শয়তানের প্রথম গুণ, শয়তান হয়েছিল একটা কারণে, সে ছিল অহংকারী, দাম্ভিক। আমার ক্ষয় নাই, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব বলে বসে অহংকারী। আমি আর আপনি যদি অহংকার করি, তাহলে শয়তানের কাজ, শয়তানের চিন্তা আর আমার চিন্তা এক হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য অহংকারী হওয়া যাবে না। শয়তানের পূর্ব একটি নাম ছিল, তার নাম হচ্ছে আজাজিল, এরপর হয়ে গেল ইবলিস। এর বাসস্থান আছে। শয়তান বসবাস করে কোথায়? বাথরুম, হাম্মামখানা, গোসলখানা, বাথরুম, এখানে বসবাস করে। এই জন্য যারা মা বোনেরা আছেন, আপনাদের জন্য বলি, আপনারা যখন হাম্মামখানায় যাবেন, গোসলখানায় যাবেন, আপনারা বাথরুমে যাবেন, আপনাদের আবরণটা যেন ঠিক থাকে। মানুষের জিনে ধরে না। আমরা জানি ভূত লাগে, পেতনি লাগে। ভূত বলতে তো কিচ্ছু নাই, পেতনি বলতে কিচ্ছু নাই। এগুলো তো আমাদের শরীরে লাগে, জিন লাগে। কোত্থেকে লাগে? সব এই হাম্মামখানা থেকে, বাথরুম থেকে। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, ওরা দোয়া শিখে ফেলেছে। ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলে দিবে। আমাদের কপালে কি যে আছে আল্লাহ জানে। এই জন্য তারা বসবাস করে হচ্ছে বাথরুমে। তাদের খাদ্য প্রণালী, তাদের খাদ্যটা কি জানেন? মরে যাওয়া বস্তু, যে বস্তুটা জবাই করা হয়েছে, বিসমিল্লাহ পড়া হয় নাই, আল্লাহু আকবার বলা হয় নাই, এমন বস্তু হচ্ছে তাদের খাদ্য। তাদের কথা কি? ওরা কথায় কথায় শুধু মিথ্যা বলে। শয়তানের কথা হচ্ছে, শয়তান মিথ্যা ছাড়া কোনো আশ্বাস দেয় না, মিথ্যা ছাড়া সে কখনো ভালো কাজ করে না। ওর ইলম কি? ইলম হচ্ছে জাদুটনা। ওর ইলম হচ্ছে জাদুটনা। শুধুমাত্র জাদু দিয়ে মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা, এটি হচ্ছে তার ইলম। তাদের নবী কি? তাদের মধ্যে নবী আছে। তাদের নবীর নাম হচ্ছে গণক, যারা হাত দেখে বিচার করে। মুসলমানের আছে হাত চালান দেয়, হাত দেখে বিচার করে। তোমার রাশি অমুক, অমুক দিন তুমি এই কাজ করেছিলে, এই হয়েছে তোমার। চোখগুলো হলুদ হচ্ছে, চেহারাগুলো শুকিয়ে যাচ্ছে, হাত দেখে বিচার করে না? কই পাইলেন? এগুলো শয়তানের কাজ। এরা যারা করে, এরা হচ্ছে শয়তানের নবী। এরকম হাত দেখানো যাবে? আর হাত দেখাবেন? এগুলো তো মা বোনেরা খুব করেন। কিছু না হলো কবিরাজ বাড়ি গিয়ে বলে হাত দেখে, হাত চালান দিল, কবি হাত দেখে বলে আর তুমি 5 দিন বাঁচবে, আর 1 মাস বাঁচবে, 6 মাস তোমার হায়াত। আমার বাড়িতে ছাগল জবাই করো, গরু জবাই করো, বড় বড় মরগ জবাই করো। এরকম আছে না নাই? এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেয়া। এক দোকানে বসে আপনার নামে সুনাম গাবে, আর এক দোকানে বসে আপনার নামে বদনাম করবে। এটা কি ধোঁকা হলো না? এটা কি ধোঁকা হলো না? 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার বলে চালিয়ে দেবে। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কি কাজ? এটা হচ্ছে শয়তানের কাজ, ধোঁকা। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের কাজ। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের অস্ত্র আছে। শয়তানের অস্ত্র আছে। শয়তানের অস্ত্র আছে। যুদ্ধ করে শয়তান। অস্ত্র দিয়ে কি করে? অস্ত্র দিয়ে কি করে? অস্ত্র দিয়ে কি করে? যুদ্ধ করে। শয়তানের অস্ত্র হলো 2টি। কয়টি? কথা বলেন না। শয়তানের অস্ত্র কয়টি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 2টি। একটি হলো নারী, আর একটি হচ্ছে মুনাফিক। প্রথমটা কি? জোরে। প্রথমটা কি? আরো জোরে। প্রথমটা কি? নারী। মা বোনেরা যারা আছেন, আপনারা হচ্ছেন শয়তানের অস্ত্র। শয়তান আপনাদেরকে ব্যবহার করবে। আর একটি হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা হবে, এরা হচ্ছে শয়তানের অস্ত্র হিসেবে কাজ করবে। এবার আসুন, নারী কেমনে হলো একটু খেয়াল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বাবা আদমকে বললেন, এই যে সুন্দর বালাখানা নাজ নিয়ামত আমি তোমারে দিলাম, এখানে খাও দাও ফুর্তি করো। লা তাকরাবা হাযিহি শাজারা, শুধুমাত্র তোমার প্রতি শর্ত হলেই গাছটির কাছে যাবে না, গাছের ফল খাবে না। গাছের যদি ফল খাও আর গাছের নিকটে যদি যাও, এই জান্নাতে তোমার আর থাকতে হবে না। শয়তান ধোঁকা দিতে হবে। ছেলে মানুষকে তিনি বাছাই করেন নাই, মায়েদের মন আল্লাহ রাব্বুল আলামিন নরম করেছেন গাছের কাছের গ্লাসের মতো। উপর থেকে যদি ফেলে দেন ঠাস করে ভেঙে যাবে। 40 বছর ঘর সংসার করলেন, ঈদের দিন শাড়ি কিনতে একটু দেরি হলো, আর হঠাৎ করে কিন্তু বলে বসবে 40 বছর সংসার করলাম, ভবে কিছু পেলাম না। বলে কিনা 40 বছর তারে আমি ভাত কাপড় দিয়ে পুষছি, ঈদের দিন সকালবেলা একটু শাড়ি কিনতে একটু দেরি হলো, নেল পালিশ কিনতে একটু দেরি হলো, আইলাইনার মাস্কারা কিনতে একটু লেট হয়েছে, মেহেদি নিয়ে আসতে একটু লেট। 40 বছর কিচ্ছু তুমি আমারে দাও নাই, 40 বছর সব মাটি। এজন্য রাগ করলে চলবে না। মায়েদের মন একটু নরম, তাদেরকে আদর সোহাগ দিয়ে কাছে রাখতে হবে, ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। শয়তান দেখলো ছেলেদের অনেক বুদ্ধি, এর প্রখর, এদের দিয়ে কিছু হবে না, অস্ত্র বানাতে হবে নারী। মা হাওয়ার কাছে গেলেন আর বললেন, আমি কোরআনের আয়াত বলছি, একেবারে হুবহু আয়াত, এমন একটি জীবনের সন্ধান দিচ্ছি যেই জীবন অনন্তকাল জীবন, কখনো শেষ হবে না। এমন একটি গাছের কথা তোমাদেরকে আমি কি বলবো না, যেই গাছের নিকটে যাবে আর ফল খাবে, চিরকাল সেইখানে তোমরা থাকবে। বারবার শুধু কানের কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর, কতদিন আর ভালো লাগে। তখন ডেকে বলে, ওগো শুনছো, অমুক কিন্তু এই কথা বলতেছে। না না, গাছের কাছে যাওয়া যাবে না। একবার দুইবার, ওগো দেখছো উনি নাকি এই কথা বলেছে, একবার দেখাই যাক না কেন। বালিশে মাথা দিয়ে যদি কানের কাছে ছোট্ট করে আপনার মাথার মধ্যে পুশ করে দেয়, তাহলে বুঝবেন ওটি হচ্ছে আপনার সব থেকে বড় ক্ষতির কারণ। এই জন্য মায়েরা যারা আছেন, মেহেরবানি করে এই বিষয় আদিগুলো লক্ষ্য রাখতে হবে। সারাদিন বেচা কামড়া খেটে এসেছে, গায়ে ঘাম, মাথা টকবটে ফুটে আছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে দেখে গেছো, জানো অমুক বুড়ি আমারে গালি দিয়েছে। শুরু হলো কথার ঝনঝনানি, আছে না নাই? পরিবেশ দূষিত করলো, পরিবার দূষিত করে উঠলো। এই জন্য ও মা, আপনি হচ্ছে পরিবার নামক সুন্দর গোলাপ বাগানের মালিক। আপনি পারেন একটি সুন্দর পরিবার নামক গোলাপ বাগানকে সুন্দর করতে, ঠিক কিনা? শয়তান তাকে কবজা করে বসলো, একবার দুইবার তিনবার চারবার, বারংবার তার কানের কাছে গিয়ে একই কথা, চলো না গাছের কাছে যাই আর একটু ফল খাই, দেখি না কি হয়। ফলের কাছে গেলেন, গাছের কাছে গেলেন আর ফলটা খাইলেন। এরপর কি হলো আপনারা সবাই জানেন। শয়তান প্রথমত জীবনের শুরু থেকে কাকে টার্গেট করেছে? নারীকে না পুরুষকে? নারী। লক্ষ্য করুন, জীবন চলছে উন্মাদ স্বাধীনতা, ঘরে কখন এলাম তার কোনো ঠিক নাই, কখন বাসা থেকে বের হলাম তার কোনো ঠিক নাই, চাকরি হলো কিনা, ইনকাম হলো কিনা তার কোনো ঠিক নাই, কেউ জবাব নাই না। যেই দিন থেকে বাড়িতে আসলো, যেই দিন থেকে রমণী এসে গেল, সেই দিন থেকে যদি এক তিন কেলতাম, এক তেল যখন আমরা কিনতাম, বাড়িতে রমণী আসার কারণে এক তেলে এখন আর সংসার করে না, 1 2 3 তেল আমাদেরকে কেনা লাগে। জীবন শুরু হলো ঝালাপালা। আমার সাথে কি আপনারা একমত? কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না। আমি কোরআনের জাজ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। জীবনে যদি কোনো বৃহৎ সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তাদের থেকেই সিদ্ধান্ত নিতে হয়। যদি জীবনে কোন নারী যদি এসে যায়, অপ্রাপ্ত বয়স্কে যদি কোন নারী এসে যায়, তাহলে বুঝবেন আপনার জীবন এখন শেষের দিকে, জীবনে কিছু হবে না। রাস্তায় মোড়ের ধারে শুধুমাত্র একটি মিষ্টি হাসি আর ঠোঁটের চাহনি। রহিম মিয়া 6 মাস যেতে না যেতেই
আড়ার সাথে ঝুলে জীবনটা পার করে দেয় এক হাসিতেই। ঠিক কিনা বলেন? আছে না নাই? অহরহর দেখবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার শয়তান যে তীর প্রথম আপনার জীবনে ছুড়ে দেবে সেটি হলো নারী। নারী নামক তীর যদি আপনার কলিজায় নিশানা যদি করতে পারে, আপনার দিয়ে কখনো ভালো কাজ হবে না। আপনি বলবেন হুজুর শুধু আপনি এক পেশে বলছেন, এটি এক পেশে কথা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো নেক কাজ যদি নারী কোন জীবনে আসে, আপনার জীবন কিন্তু ধন্য। এই জন্য বুঝে বুঝে আপনাদেরকে পা ফেলতে হবে। ও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, একটু ফর্সা চামড়া, সাদা চামড়া এই দেখে আত্মহারা হয়েও না। লাভ নিয়ে তুমি তো হুন না, তোমাদেরকে রাখা হয়েছে তোমাদের জন্য এমন সুন্দর রমণী যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তঃকরণ অনুভব করেনি, এমন সুন্দর রমণী তোমাদের জন্য রেখে দেওয়া হলো। এই জন্য নারী নামক তীর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা হচ্ছে সব, জিনা হচ্ছে কবিরা গুনাহ। ইন্নাহু কানা ফাহিশা, গুনাহের মূল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়াই এই জিনাটা করিয়ে থাকেন। পৃথিবীতে যত গুনাহ সৃষ্টি হয় মূল উৎপাদন হচ্ছে নারী থেকে। বেশিরভাগ গুনার স্থল হচ্ছে নারী। নারী যদি সমাজে ভালো হয়ে যায়, আমাদের সমাজ ঠিক হতে কখনো দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ নারী যদি ভালো হয়, সমাজ ঠিক হয়ে যায়। নারী যদি পর্দায় থাকে, সমাজ ঠিক হয়ে যাবে। নারী যদি মননশীলতা গঠন হয়, পরিবার গঠন হবে, সন্তান গঠন হবে। এই জন্য একটি জাতি গঠন ক্ষেত্রে মা হওয়াটা, মাতৃত্ব বোধ হওয়াটা সব থেকে গুরুত্ব। ও আমার মায়ের জাতি, মা বোনেরা যারা এসেছেন, আপনি পারেন এই সমাজটাকে ঘুরে ধরা, সমাজটাকে ভালো করতে। আপনি পর্দায় থাকেন, নিজেকে ভালো রাখেন, নিজের সম্মানটাকে নিয়ে চলেন, সমাজ ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন, তাকে জাহান্নাম দেখানো হলো। তিনি জাহান্নামের এক কোণায় তিনি তাকালেন, আর দেখলেন জাহান্নামের সংখ্যা বেশি হয়েছে নারীরা। তিনি দুনিয়া আসলেন আর বললেন, ও আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের মাঠে সব থেকে বেশি জাহান্নামী যারা হবে তিনারা হবে নারী। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তার সংখ্যাধিক হবে নারী। বেশি সংখ্যক মানুষেরা জাহান্নামে যাবে, তার সংখ্যাই হচ্ছে নারী। নাউযু বিল্লাহি মিন যালিক। এর জন্য মায়েরা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে শয়তানের তীর আপনারা হবেন না, যা দিয়ে আমাদের মননশীলতাকে কেড়ে নেয়, আমাদের জীবন কেড়ে নেয়। এই রকম তীর মেহেরবানি করে আপনারা হবেন না। একটু বুদ্ধি বিবেচনা করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আরেকটি তীর হচ্ছে নেফাক। নেফাক হচ্ছে, এক কথায় আপনারা বুঝবেন, খিচুড়ি বলছেন তো, খিচুড়ি আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ, খিচুড়ি তো খিচুড়ি, ওর মধ্যে থাকে ঝাল, ওর মধ্যে থাকে পেঁয়াজ, ওর মধ্যে থাকে হলুদ, ওর মধ্যে থাকে কি লবণ, ওর মধ্যে থাকে মশলা, তেল, চাউল, ডাউল একসাথে। এটা হচ্ছে নেফাক। নেফাকি হচ্ছে আপনার মধ্যে থাকবে নামাজ, আপনার মধ্যে থাকবে রোজা, আপনার মধ্যে থাকবে হজ, আপনার মধ্যে থাকবে যাকাত, আপনার মধ্যে থাকবে মিথ্যাবাদিতা, আপনার মধ্যে থাকবে সত্যবাদিতা, আপনার মধ্যে থাকবে বেহায়াপনা, আপনার মধ্যে থাকবে দানশীলতা, সব থাকবে, ভালোটাও থাকবে আর মন্দটাও থাকবে। এর নামই হচ্ছে নেফাক। এর আরেকটা নাম হচ্ছে, দেখবেন নামে খিচুড়ি, আসলে ভাত রান্না করা হয় খিচুড়ির মাধ্যমে। ও মুখে যা বলে অন্তরে তা আরেকটা করে। এই হচ্ছে নেফাক। এই নেফাকি যারা করে এরা হচ্ছে শয়তান। এরা হচ্ছে মূলত শয়তানের তীর, এরা হচ্ছে শয়তানের অস্ত্র। সমাজে যদি মুনাফিক ছেড়ে দেওয়া হয়, তাহলে ইসলাম দূষিত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি হতে হবে? খালেস হতে হবে, নির্ভেজাল হতে হবে, ইখলাস পূর্ণ জীবন যাপন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না? তার কথা, কার কথা? আল্লাহ পাক বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন। আমি কি অভিহিত করব না তোমাদের নিকট
কাদের নিকট শয়তান নাজিল হয়? আমি কি তোমাদের বলবো না কাদের নিকট শয়তান নাজিল হয়? কার কার নিকট শয়তান নাজিল হয়? আল্লাহ পাক বলছেন, তানাজ্জালু আলা কুল্লি কাফফাকিন আথীম। মিথ্যাবাদী আর যারা পাপ কাজ করে এদের কাছে শয়তান হাজির হয়। কাদের কাছে? যারা মিথ্যাবাদী আর যারা পাপ কাজ করে। ক্ষমতায় আসলে 10 টাকা দরে চাল বিক্রি করবে, ক্ষমতায় আসলে তেলের দাম হবে 12 টাকা অথবা 16 টাকা। আমি যদি ক্ষমতায় আসি ভাইরা আমার, এই ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব। ক্ষমতা এলো নিজেদের বাড়ি গাড়ি সব কলকারখানা নিজের নামে করে দেব। আছে না নাই? এগুলোর কাছে শয়তান হাজির হয়। এগুলো দিয়েই, এই শ্রেণীর মানুষগুলোকে দিয়েই শয়তান তাদেরকে প্রচারণা দেয় আর সমাজে বিশৃঙ্খলতা ঘটিয়ে থাকে। এই যারা মিথ্যাবাদী এবং যারা পাপ কাজ করে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কাদের কাছে হাজির হয় এবার শুনুন। আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখল। যারা আল্লাযীনা ইয়াবখুলুন ওয়া ইয়ামুরুনান নাস, যারা বখিলের কৃপণতার নির্দেশ দেয়, এই মানুষগুলোর কাছে শয়তান এসে হাজির হয়ে থাকে। আপনারা কি বকিল হবেন? আপনারা কি বকিল হবেন? আপনারা কি বকিল হবেন? আমরা হব দানশীল। আমরা কি হব? দানশীল। যারা বকিল এদের কাছে এসে শয়তান বারবার প্রচারণা দেয়, দান করো না, দান করো না, সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে। এই রকম মনস্তাত্ত্বিক যাদের ধারণা, ওটা মনে করবেন শয়তান আপনাকে কি করছে? ধোঁকা দিচ্ছে। শয়তান তার কাছে গিয়ে হাজির হয়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। কিসে নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে শয়তানের মিশন। শয়তান ওয়াদা করলো আল্লাহ পাকের কাছে, ওগো আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার এই বান্দাগুলোকে আমি জাহান্নামে নিতে চাই। সে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক এবার বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তো ওত পেতে বসে থাকা শয়তানের সেই সবল। জাহান্নাম হচ্ছে ওত পেতে বসে থাকা আমাদের জন্য সেই সবল। বিড়াল ইঁদুর ধরার জন্য এরকম সোমেরে বসে থাকে, বক মাছ ধরার জন্য ঠিক একরকম ঠিকরে তাকিয়ে থাকে, নিশানা তাক করে থাকে, মাথা উঁচু করলেই যেন ধরতে পারে। বিড়াল ইঁদুরের গর্তের দিকে তাক করে থাকে, মাথা উঁচু করলেই তাকে যেন শনাক্ত করা যায়, তাকে যেন ধরা যায়। ঠিক এইরকম ভাবে জাহান্নাম আমাদের প্রতি এরকম তাক লাগিয়ে আছে। কোন রকম ভালো পথে চলছো, সোজা সাপটা পথে চলছো, একটু বাঁকা পথ হলেই শয়তান আমাদেরকে গ্রাস করে নেবে। এটি হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, এটি হচ্ছে শয়তানের হাতিয়ার, এটি হচ্ছে শয়তানের মিশন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন হেফাজত করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপর শয়তান আমাদেরকে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান হচ্ছে আমাদের শত্রু। শয়তান কি? আমাদের শত্রু। কথা বলেন না কেন আপনারা? শয়তান আমাদের কি? শত্রু। প্রকাশ্য না অপ্রকাশ্য? প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়াদউ, তিনি আহ্বান করেন যাতে করে আমরা জাহান্নামী হয়ে যাই। শয়তান দল গুছায় জাহান্নামে নেওয়ার জন্য, আর ভালো মানুষেরা দল গুছায় আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শয়তান দল গুছাছে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। মানুষ এখন ডিসাইড করবে কোন জায়গায় থাকবে, শয়তানের দলে থাকবে না ভালো মানুষের দলে থাকবে। কোন দিকে থাকবেন আপনারা? কোন দিকে থাকবেন? ভালো মানুষের। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। শয়তানের আরো কতগুলো হাতিয়ার আছে, যে হাতিয়ারগুলো দিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় খাদ্য দিয়া। শয়তানের খাদ্য হচ্ছে পানীয়। পানীয় মানে যে জিনিসগুলো মদ, যেটা আমাদের খাওয়া হচ্ছে হারাম। শয়তানের হাতিয়ার হচ্ছে তার জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে জেনা।
শয়তানের মুয়াজ্জিন আছে। শয়তানের মুয়াজ্জিনের নাম কি জানেন? কোন তো? শয়তানের মুয়াজ্জিনের নাম কি? বাদ্যযন্ত্র, ঢাক ঢোল, হারমোনিয়াম, গান বাজনা, এটা হচ্ছে শয়তানের মুয়াজ্জিন। এটা শুনতে যারা যায় ওগুলো কারা? বলেন না শয়তানের অনুসারী। কারা তারা? শয়তানের অনুসারী। শয়তানের অফিস আছে, আদালত আছে। শয়তানের অফিস আদালত হচ্ছে বাজার। শয়তানের অফিসের নাম কি? কথা কন না কেন? বাজার। তাহলে বাজারে যারা বেশি থাকতে ভালোবাসে ওরা কার বাজারে থাকে? শয়তানের অফিসে ওরা ঘোরাঘুরি করে। শয়তানের জাল হচ্ছে ধোঁকা। ধোঁকা হচ্ছে শয়তানের জাল। ওটা আপনাকে আকর্ষণ করবে। অ্যাডিক্টেড, যেটাকে বলা হয় আকর্ষণ শক্তি, এটা হচ্ছে শয়তান থেকে আসে। যারা বিড়ি খান, সিগারেট খান, ছাড়তে পারা যায় না। যারা আটা খান, আর কি খাই যেন এখন, আরো কতগুলো জিনিস এখন উঠছে, এই ছোট ছোট বাচ্চাগুলো খায়, এরা অ্যাডিক্টেড। এই যে আসক্ত হওয়াটা, এটা হচ্ছে শয়তানের কাজ। এটা হচ্ছে শয়তানের হাতিয়ার। এটা হচ্ছে শয়তানের প্রচারণা। এদিকে মানুষের অ্যাডিক্টেড হয়েছে, আর অ্যাডিক্টেডটাকে ঘুরিয়ে এখন করে দেওয়া হয়েছে এই যে, না দেখলে শিশু ভাত খায় না, না দেখলে মন ভালো থাকে না, না দেখলে যুবকের ঘুম আসে না। এটা না থাকলে যুবক তো হতাশ, ঠিক কিনা বলেন? তার মানে এই অ্যাডিক্টেডটা হচ্ছে শয়তান আমাদেরকে আসক্ত করছে। এই যে আসক্তি হওয়া, এটি হচ্ছে শয়তানের হাতিয়ার। এটি হচ্ছে শয়তানের কাজ, যা আমাদের দ্বারা করিয়ে নেয়। মিয়া ভাই সকালবেলা ভাত খেতে পারে না, ভাত না খাইলেও চলে, নাস্তা না করলেও চলে, কিন্তু বিড়ি না খেলে তার জীবন পার হয় না, ঠিক কিনা বলেন? সিগারেট না খেলে তার জীবন পার হয় না। এগুলো কার খাদ্য? কথা কয় না। এগুলো কার খাদ্য? শয়তানের খাদ্য। কথা তো এখন বলতেই হয়। এবার আমার বিরুদ্ধে যাবে কথা। মুফতি সাহেব, আমার মতো বড় হুজুর, বড় মাওলানা, পানে জর্দা না হলে পান স্বাদ লাগে না। কথা কন না কেন? জর্দা খাওয়া কি? অল্প হোক আর বেশি হোক, জর্দা খাওয়া হারাম, হারাম এবং হারাম। ইমাম সাহেব কারি কারি জর্দা খায়, এই জন্য ফতোয়া দিচ্ছে না। মৌলভী সাহেব জর্দা খায়, ফতোয়া দেয় না। বিজ্ঞানের আলোকে আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। মাসলা যদি নিতে চান বসবেন, বিজ্ঞান দিয়া আমি আপনাকে প্রমাণ করে দেব এটা খাওয়া হচ্ছে হারাম। এক কথায়, যেটা আমার শরীরের জন্য স্লো হোক আর র্যাপিড হোক, দ্রুত গতিতে হোক আর স্লো হোক, আমার শরীরের জন্য যেটা যায় না, শরীরটাকে যদি নষ্ট করে দেয়, আমার শরীরের জন্য যদি হার্মফুল হয়, মানে যদি আমার শরীরের জন্য যদি ক্ষতিকারক হয়, তাহলে সেটা খাওয়া কি? বিষ খাওয়া যেমন হারাম, জর্দা খাওয়া ঠিক তেমন হারাম। এই খাদ্যগুলো কাদের? হ্যাঁ, শয়তানের। যারা বিড়ি খান তারা শয়তানের খাদ্য খাবার খান। হারাম জিনিস শয়তান খেয়ে থাকে। হারাম কোন জিনিস? যেই পশুতে আল্লাহু আকবার বলা হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, পশু খাওয়া যেমন হারাম, যে কোনো হারাম বস্তু খাওয়া হারাম, অল্প হোক আর বেশি হোক, হারাম হারাম। অল্প করে আপনি নাজায়েজ করতে পারবেন না, মাকরু করতে পারবেন না। দোহাই দিবেন, আমরা ধোঁয়া খাই, ধোঁয়ার মূল উপাদান কি? বলেন না, ধোঁয়ার মূল উপাদান কি? তামাক, ঠিক কিনা? যা আপনার শরীরের জন্য ক্ষতিকর। যেদিকেই যান না কেন ঘোরাবার কোনো সুযোগ নাই। এই জন্য শয়তানের খাদ্য খাবার আমাদেরকে খাওয়ানো হয়, আর আমাদেরকে আসক্ত করিয়ে পৃথিবীতে ছেড়ে দেওয়া হচ্ছে। শয়তানের কাজে আমরা লিপিবদ্ধ। বুড়িটাকে পকেটে নিয়ে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ায়, আছে না নাই মুসলমান? এরাই হচ্ছে নেফাক, এরাই হচ্ছে শয়তানের নাম্বার ওয়ান। এই জন্য আমাদেরকে এই কাজগুলো বন্ধ করতে পারা যাবে তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করবেন, যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে আর কোনোদিন খাবো না, সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে আর খাবো না, পানে জর্দা খাওয়ার অভ্যাস থাকলে আর খাবো না, খাবো না, খাবো না। ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। শয়তান আমাদেরকে তিনটি অঙ্গে সাধারণত অ্যাটাক করে, ধ্বংস করবার জন্য তিনটি অঙ্গকে শয়তান বেছে নেয়। সেই তিনটি অঙ্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস দ্বারা আমাদেরকে বলছেন, শয়তান হচ্ছে আমাদেরকে আসক্ত করে চোখ, আমাদের অন্তর আর পুরুষ অঙ্গ।
আমাদের যৌনাঙ্গ। এই তিনটা জিনিস, এই তিনটা অঙ্গ শয়তান আমাদেরকে কি করে? অ্যাটাক করে। চোখ কেন? চোখের ভাষা হচ্ছে এই, চোখ যা দেখে তা ট্রান্সমিট করে কোথায় পাঠায়? ব্রেনকে পাঠিয়ে দেয়। ব্রেন সেটাকে ক্যালকুলেশন করে কাজে রূপান্তরিত করে দেয়, কার্যক্ষমতায় রূপান্তর করে। এই জন্য চোখ হচ্ছে সবার আগে। ওই যে আবার সে ফিরে যায় সেই কথায়, যখন আদম আলাইহিস সালাম আর শয়তানের দেখা হয়ে গেল, কি রকম দেখা হয়েছিল জানেন? মাহওয়ার শরীরে বদনে কোনো কিছু নাই, আদম আলাইহিস সালামের বদনেও কিছু নাই, শয়তান সামনে দাঁড়ানো। তার মানে প্রথম শয়তান আপনাকে চোখকে, চোখ দিয়ে যদি শয়তান নোংরা কোনো কিছু দেখাতে পারে আপনি শেষ। এজন্য শয়তান আপনাকে টার্গেট করবে কোথায়? বলেন না চোখ দিয়ে। কোথায়? চোখ দিয়ে। আমার মায়েরা কি করে? সব ঢাকা, চোখ এমন সুন্দর করে করে দেয়, চোখের চাহনিতে ছেলেগুলোরে পিছনে পিছনে ঘোরে, আছে না নাই? এজন্য ওই চোখ যদি চাহনি তাকায়, তাহলে ওই চোখটাকে ঢেকে রাখা আপনার জন্য ফরজ হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? সব ঢাকা আছে, চোখ দুটো হরিণ করে করে ছেলেদেরকে আকর্ষণ শক্তি করে। যদি কোনো অঙ্গ আপনার ছেলেদেরকে আকর্ষণ করে, ওটাকে ঢেকে রাখা আপনার জন্য ফরজ আইন হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চক্ষুকে আগে বেছে নাই। চোখ দিয়ে যদি খারাপ কিছু আপনাকে দেখিয়ে দিতে পারে, নাম্বার ওয়ান, চোখ দিয়ে খারাপ কিছু দেখাবে, এটা হচ্ছে শয়তানের প্রথম কাজ। এই জন্য চক্ষুকে নিম্নগামী করতে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে পুরুষদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? পুরুষদেরকে বলছেন। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল লিল মুমিনিন, হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে চলে, আর লজ্জাস্থানের হেফাজত করে চলে। লজ্জাস্থানের হেফাজত করে চলবে আর চক্ষুকে নিম্নগামী করবে। এই চক্ষুকে নিম্নগামী করার অর্থ হলো চোখ মাটিতে দিয়ে হাঁটার অর্থ নয়। নিম্নগামী করার অর্থ হলো চোখ দিয়ে যেন নোংরা কোনো কিছু বান্দা না দেখে, কোন অশনীয় দৃশ্য যদি বান্দা না দেখে। আর শয়তানের কাজ হলো মোড়ে মোড়ে ফাহিশা ছবি টাঙানো, হাতের মোবাইলের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে নোংরা ছবিগুলো যদি মানুষদেরকে দেখাতে পারে, শয়তান বলে আমি সাকসেস হয়ে গেলাম, আমার আর কোনো তার ধোঁকা দেওয়া লাগবে না। তোমাদের চোখ দিয়ে যদি আমি খারাপ নোংরা ছবি দেখাতে পারি, আমি শয়তান সাকসেস, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিলেন, হে পুরুষ যারা আছো, তোমার যৌন উদ্দীপনা কোথায় তৈরি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিক ভাষা দিয়ে তিনি বুঝালেন। চোখ হচ্ছে ক্যামেরা, সেটা ট্রান্সমিট করে চলে যায় মাথায়, ব্রেনটে চলে যায়। আজ তুমি খারাপ দৃশ্য দেখছো, তোমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, বিবাহের হার, বহু বিবাহের হার বেড়ে যাচ্ছে, তালাক বেড়ে যাচ্ছে। শুধুমাত্র একটি কাজ, চক্ষু দিয়ে তুমি যখন নোংরা কোনো ফাহিশা ছবি দেখো, তুমি উদ্দীপনা হয় তোমার মধ্যে, ওই যে ব্রেন ট্রান্সমিট করে দেয়, ব্রেন তখন আপনাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়, এখন তোমাকে কোনো খারাপ কাজের দিকে ধাবিত হবে। চোখ দিয়ে যদি কোনো খারাপ দৃশ্য না দেখতো, ওটাকে ট্রান্সমিট করে ব্রেনকে পাঠানো যেত না, ব্রেন তোমার ভালো কিছু আদেশ করত, ভালো ফলাফল তোমাকে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চক্ষু দিয়ে কোনো খারাপ কিছু দেখো না। যদি চোখ ঠিক হয়ে যায়, তোমার সমাজ ঠিক হয়ে যাবে। ও নারী, ও বাপ, আমার সমস্ত কিছু ঢাকা রেখে চোখ দিয়ে পরপুরুষকে দেখো না, চক্ষু দিয়ে কোনো খারাপ অশ্লীল ছবি দেখো না। যদি দেখো, সমাজ শেষ হবে, ব্যক্তি শেষ হয়ে যাবে, পরিবার ধ্বংস হবে, আমরা ঠেকাতে পারবো না। এই জন্য আমাদের চক্ষুকে নিম্নগামী করার অর্থ হলো চক্ষু দিয়ে কোনো অশ্লীল কোন ছবি আমরা দেখবো না। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে আমাদের যৌনাঙ্গটাকে, আমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে হবে, আল্লাহ পাকের আদেশ। তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটি জিনিস। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ,
আমরা যা শুনছি, আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের অন্তঃকরণ, এই 3-4 জিনিস যদি ঠিক হয়ে যায়, আমরা ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের চোখ এবং আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলতে হবে। এই চোখে লজ্জাস্থান বলতে শুধুমাত্র যে আমাদের যৌনাঙ্গ তা নয়, আমাদের এই যে জিহ্বা, চোয়াল, 2 চোয়ালের মাঝখানে একটা যন্ত্র আছে, তার নাম কি? জিহ্বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি জিনিসের যদি তোমরা হেফাজতের দায়িত্ব নিতে পারো, যদি সার্টিফিকেট দিতে পারো, আমি রাসূল জান্নাত তোমাদের জন্য লিখে দেব। কয়টি জিনিস? মাত্র 2টি জিনিস। একটি হচ্ছে 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আর 2 উরুর মাঝখানে অবস্থান করা যৌনাঙ্গ বা আমাদের লজ্জাস্থান। এই 2টি জিনিসকে যদি হেফাজত করতে পারি, জান্নাত আমাদের নামে লিখে দেওয়া হবে, রেজিস্ট্রি করে দেওয়া হবে। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে অবশ্যই চক্ষুকে নিম্নগামী করে চলতে হবে। এমদের আমাদের অন্তর, এই অন্তর থেকে আমাদেরকে, এই অন্তরের কলুষিত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাও সালাম, শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমার বাবা কথা বলছিলাম, ওনাকে আলাদা ভাবে চিনি, আমার বাবা হিসেবে চিনি না। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের মাঝে আজ আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি, তিনি তার আসন অলংকৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কবুল করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার মূল কথাটা বলেই আমার উপসংহারের দিকে যাব। তার আগে যে বিষয়টি আমাদের লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের অন্তঃকরণ, আমাদের অন্তর। এই আমাদের অন্তরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তি সফল হয়েছে যে তার অন্তরকে কলুষিত মুক্ত করেছে। আমাদের অন্তর আজ ধরেছে, ঘুণে ধরেছে। আমি আমাদের অন্তরের কোরআনের শান না থাকার কারণে আজ আমাদের অন্তরে বাসা বেঁধেছে ঝোল ঝাপটা। তার মানে পাপে আমাদের অন্তরটাকে ভরে গিয়েছে। এখন কথা হচ্ছে, লক্ষ্য করুন, কথা হচ্ছে অন্তর। এটা কি জিনিস? এটি হচ্ছে একটি গোস্তের টুকরা। রাসূল বললেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, আপনার গোটা শরীর নষ্ট হয়ে যাবে, আপনার দিয়ে ভালো কিছু আশা করা আর যাবে না। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আমরা জানি আমাদের হাড় হচ্ছে লাভের মতো দেখতে, আকৃতিটা অনেকটা লাভ। ভালোবাসার প্রতীক কি এরকম দেখায় না? ভালোবাসার প্রতীক হচ্ছে লাভ। আর কোন দিকে দেখায়? বাঁ দিকে দেখায়। মানুষ যখন হার্ট অ্যাটাক করে, তখন বুকে হাত দিয়ে পড়ে যায়, হার্টটাকে ফেল করে। হার্ট যখন ফেল হয়, তখন মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না, মানুষ তখন মারা যায়। হার্টের প্রথম একেবারে উপরে একটা আবরণ আছে, একটা সেল আছে, কতগুলো কোষ আছে, একটা জাল, একটা নেট আছে। এর কার্যক্ষমতা হলো আপনাকে উদ্দীপনা জাগাবে, ভালোবাসা তৈরি করবে, কারোর প্রতি আপনার সিম্প্যাথি দেখানোর জন্য তৈরি হবেন, তাকে ক্ষমা করে দেওয়া, তার প্রতি রাগান্বিত হওয়া, তার প্রতি বিনয়ী হয়ে যাওয়া, তার জন্য জীবন উৎসর্গ করার এই যে একটা টেন্ডেন্সি, প্রবণতা, এটা তৈরি হয় ওই কোষ থেকে। ওই কোষ যখন আপনার মাথায় পাঠিয়ে দিল, ট্রান্সমিট করে যখন আপনার পাঠিয়ে দিল, তখন এখন সিদ্ধান্ত হচ্ছে, যদি কেউ এই কথাটা বলেছে আমি তোমাকে অনেক পছন্দ করি, এই কথাটার ভাবার্থ যখন ওই কোষ থেকে শুরু হলো, ও ডিসাইড করবে এই কথাটা সত্য না মিথ্যা। তখন ওই কোষগুলো খুব উদ্দীপনা বেড়ে যায়, তখন সে স্বীকারোক্তি করে নেয়। এই স্বীকারোক্তি করবার জন্য সারা জীবন মানুষ একসাথে কাটিয়ে দেয়, 70 বছর ঘর সংসার, কোনো ঝামেলা নাই। কথা ঠিক কিনা? এজন্য ওই যে গানের ভাষায় বলে, মনে মনে যদি এক মন না হয় মিলবে না ওজন। তার মানে
ওই যে সেলগুলো, তার কথা, তার আদান, তার প্রদান, তার ভাষা, তার দীক্ষা, তার অনুধাবন শক্তি যদি আপনার অনুধাবন শক্তির মতো না হয়, তাহলে হবে না, সংসার টিকবে না। তার মানে হলো আমার ভালোবাসা উদ্দীপনা যে জায়গা থেকে জাগে সেটি হচ্ছে হার্ট থেকে, ব্রেন থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন হার্ট একটা জায়গা করে দিয়েছেন। এই জন্য আমাদের কাছে ভালোবাসার প্রতীক হচ্ছে লাভ, যার আকৃতি হচ্ছে হার্টের নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বারবার আমরা ভালোবাসার প্রতীক হিসাবে হার্টটাকে দেখাই। হার্ট হচ্ছে আমাদের শরীরের মূল অংশ। এটাকে ফেল করলে রক্তের অক্সিজেন আর পায় না, রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে যায়, ব্রেন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য আমরা তখন মৃত্যুর দিকে ঢলে পড়ি। এই জন্য আমাদের অন্তঃকরণ হচ্ছে, এই অন্তঃকরণের অনুভূতি শক্তিটাকে আমাদেরকে জাগ্রত রাখতে হবে। এই অনুভূতি হাত হচ্ছে আমাদের চিন্তা শক্তি যোগায়। এই চিন্তা শক্তিটা যদি ভালো না থাকে, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। চিন্তার গুণাটা এটা আমরা কেউ লক্ষ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিন্তা করেছে, গুনাহ লিখো না। বান্দা কাজ করছে, গুনাহ লিখো না। কাজটা সম্পাদন করলো আর গুনাহ লিখে দাও। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিলেন, অন্তর আমাদের লজ্জার স্থান এবং আমাদের চোখ, এই তিনটা জিনিস যদি আমরা হেফাজত করে চলতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, অবশ্যই অবশ্যই আমরা হয়ে যাব মহান আল্লাহ তাআলার কাছে সফল কাম বান্দা হিসেবে আমরা বিবেচিত হব। আর যদি না হয়, তাহলে আমাদের থেকে আর ধ্বংস কেউ পাবে না। আমরা যে শয়তান আমাদেরকে যে ধোঁকা দিচ্ছে, মুনাফিকির নেফাকের কিছু দৃশ্য, নেফাকের কতগুলো কাজ যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে কতগুলো দৃশ্য আমার মধ্যে ফুটে উঠবে। সেটি হচ্ছে নামাজে যখন দাঁড়াবো তখন তন্দ্রা ভাব, ঘুমের ভাব আমাদের এসে যায়, ঠিক কিনা বলেন? আমাদের সালাতের মধ্যে হায় ওঠে, আমাদের সালাতের মধ্যে অলসতা হয়, কোনো কাজ আমরা তড়িঘড়ি করি, এগুলো হচ্ছে শয়তানের কাজ। মানুষেরা তখন নানান ধরনের রং বেরং পছন্দ করে। মহিলারা দেখবেন লাল রং বেশি পছন্দ করে। এই লাল রং পছন্দ করা হলো শয়তানের কাজ। এই জন্য এই দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শয়তান থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, দোয়া করো সেই আল্লাহ পাকের কাছে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শেখালেন। আল্লাহ পাক বলছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে প্রভু, শয়তানের উৎপাত থেকে আমাকে সাহায্য করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে। মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। মাগরিবের রক্তের পর থেকে পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনেছি, ইসলামী সঙ্গীত শুনেছি। আমরা কতগুলি গুনাহগার বান্দা একত্রিত হয়ে রব্বুল আলামিন তোমার কালামে হাকিম শুনেছি, বলেছি ত্রুটি বিচ্যুতি গুলোকে তুমি ক্ষমা করে দাও, কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ার পরে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত রব্বুল আলামিন শাহিত হলো, সকলের কবরটাকে তুমি জান্নাত বানাও। যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে রব্বুল আলামিন তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আল্লাহ তাআলা জীবনে যত প্রকার গুনাহ করলাম, শিরকি বেদাতি জানা অজানা জিনা কাফেরি গীবত প্রকাশ্যে করলাম অপ্রকাশ্যে করলাম, সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে পানাহ চাচ্ছি রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে জীবনের সকল প্রকার গুনাহ থেকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা
লখিনী তাজকিরাতুল কোরআন একাডেমি থেকে তোমার আরশ আজিমের দিকে আমরা দুহাত তুলে আমিন আমিন করছি রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। প্রধান শিক্ষক থেকে শুরু করে নিয়ে সহযোগিতা যারা আছেন রব্বুল আলামিন অর্থ দিয়ে সহযোগিতা করে, জমি দিয়ে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করে রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত যেন মাদ্রাসা টিকে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তাআলা তিনজন হাফেজে কোরআন সমাপ্ত করলো রব্বুল আলামিন। মৌতের আগ পর্যন্ত যেন যারা ইয়াদ রেখে চলতে পারে তুমি তৌফিক দান করে দাও। কোরআনের সঠিক বুঝ, কোরআনের সঠিক রসনটা যেন, ইলমটা যেন অর্জন করতে পারে তুমি তৌফিক দান করে দাও। যুগ শ্রেষ্ঠ দ্বীনি হাফেজ তুমি কবুল করে নাও, যুগ শ্রেষ্ঠ আলেম বানাও ও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের পিতামাতা একজন অথবা উভয় দুনিয়া থেকে যারা চিরদিন জিনের জন্য চলে গেল, সবার কবরটাকে তুমি জান্নাত বানাও। কেউ মা হারিয়ে, কেউ বাবা হারিয়ে তোমার দরবারে এতিম অবস্থায় হাত তুল। কারোর বাবা নাই, কারোর মা নাই, রব্বুল আলামিন গভীর রজনীতে যখন ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, দোয়া কবুল হবে আশায় কাঙ্গালের মতো, এতিমের মতো, ভিখারির মতো, গুনাহগারের মতো হাত তুলে আমিন আমিন করছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করো। যাদের পিতামাতা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেলেন রব্বুল আলামিন তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করো। আয় আল্লাহ তাআলা যাদের পিতামাতা বেঁচে আছেন খেদমত করে যেন তাদের মুখে হাসি ফোটাতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। এই মাজলিস থেকে তোমার দরবারে দোয়া করছি, ইসলামের রাজ কায়েম না হওয়া পর্যন্ত তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা তোমার দিন বিজয়ী হলো, কোরআন দিয়ে সংসার চলছে, কোরআন দিয়ে সংসদ চলছে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, কোরআন দিয়ে সমাজ চলছে। এই দৃশ্য তুমি না দেখে তুমি কাউকে আমাদেরকে ডাক দিও না। ওগো রব্বুল আলামিন শাহাদাতের মওত তোমার দরবারে কামনা করছি রব্বুল আলামিন। গোটা জীবন তোমার দরবারে বিক্রি করে দিয়ে দিলাম। ওগো আল্লাহ যেভাবে তুমি ইচ্ছে হয় সেইভাবে তুমি আমাদেরকে ব্যবহার করো রব্বুল আলামিন। তবুও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা ইসলামের যখন যা যা প্রয়োজন রব্বুল আলামিন তুমি আমাদের শক্তি দাও, আমাদের হিম্মত দাও রব্বুল আলামিন, আমাদের ইলম দাও, আমাদের জ্ঞান দাও। ওগো আল্লাহ ইসলামের জন্য যেন সব সময় যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি সেই সামর্থ্য যোগ্যতা তুমি আমাদেরকে দান করো। ওগো আল্লাহ এই মিঠাপুকুর থেকে শাহাদাতের দরওয়াজা নিয়ে পৃথিবী ছেড়েছেন রব্বুল আলামিন। ওগো আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাত বানাও। শাহাদাত শহীদের মর্যাদা তুমি দান করো। জীবনের গুনাহ খাতাগুলি তুমি ক্ষমা করে দাও। শহীদদের পরিবারগুলোকে তুমি কবুল করো। নিজেই জামিনদার হয়ে যাও ওগো আল্লাহ রব্বুল আলামিন। শহীদদেরকে তুমি কবুল করো। শহীদ যারা শহীদ হলো তুমি তাদেরকে কবুল করো, যারা শহীদ হলো তুমি তাদেরকে কবুল করে নাও। এই মিঠাপুকুরকে তুমি ইসলামের জন্য মার্কাজ হিসেবে কবুল করো। আয় আল্লাহ তাআলা মঞ্চে মেহমান রয়েছেন রব্বুল আলামিন। আলেম উলামা হাত উঠালো, চাচা বাবাজিরা হাত উঠালো, সমবয়সী ভাইরা হাত উঠালো, ছোট্ট কচি কাচারা হাত উঠালো। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা এসেছেন রব্বুল আলামিন। দুটি হাত তোমার দরবারে ফরিয়াদ করছে রব্বুল আলামিন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদের মায়েদেরকে তুমি কবুল করো, আমাদের বোনদেরকে তুমি কবুল করো। মাতৃত্ব গঠনে যেন ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। বাসিয়ার মতো কবুল করো,
খাদিজার মতো কবুল করো, ফাতেমার মতো কবুল করো। রব্বুল আলামিন ইসলামের জন্য যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই হিম্মত দাও। ও রব্বুল আলামিন, শেষবারের মতো তোমার দরবারে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন, মুসাফির মানুষ তোমার দরবারে হাত উঠালাম। ও রব্বুল আলামিন, মালাকুল মউত যখন শিয়রে এসে হাজির হবে, স্ত্রীর মহাব্বত, সম্পদের মহাব্বত, সন্তানের মহাব্বত যখন আমরা ভুলে যাব, সেই সময় তোমার দেওয়াই জবান, এই জবানে তুমি কালেমা তাইয়্যিবা আমাদেরকে জারি করে দিও। সেই সময় যেন আমরা পড়ে নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।